প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের চতুর্থ শ্রেণীর আজকে নতুন প্রথম ক্লাস নিয়ে তোমাদের সাথে আলোচনা করার জন্য চলে আসলাম। আমি মোহাম্মদ সাদ্দাম হোসেন তোমাদের সাথে আজকে আলোচনা করব নতুন 2026 সালের বই, চতুর্থ শ্রেণীর বইয়ের গণিতের উপরে প্রথম অধ্যায় নিয়ে আজকে আলোচনা করব আমরা। 2026 সালের আলোকে যে নতুন চতুর্থ শ্রেণীর বই তোমরা অনেকে হাতে পেয়েছো, অনেকে হাতে পাওনি, হয়তো এখনো অনেক স্কুল থেকে দিছে, অনেক স্কুল থেকে হয়তো এখনো দেয়নি, তোমরা হাতে পাওনি, তোমরা পেয়ে যাবে আশা করি খুব দ্রুতই। আমরা এই নতুন বইয়ের আলোকে চতুর্থ শ্রেণীর গণিতের ক্লাস নিব। আজকে থেকে তোমাদের ক্লাসটা আমি স্টার্ট করব। পর্যায়ক্রমে তোমরা আমার ক্লাসগুলো পেতে থাকবে এবং আশা করি ক্লাসগুলো তোমরা খুব সহজেই বুঝতে পারবে, উপভোগ করতে পারবে এবং শিখতে পারবে। তাহলে চলো আমরা আলোচনা শুরু করি। চতুর্থ শ্রেণী তোমাদের বইটা দেখতে অনেকটা এরকম হবে। আমি একটু বড় করে দেখাই, দেখো। তোমরা যারা পাইছো তোমরা হয়তো দেখছো, কিন্তু তোমরা এখনো যারা হাতে পাওনি তোমরা একটু দেখে বুঝতে পারবে। প্রাথমিক গণিত চতুর্থ শ্রেণী এরকম সুন্দর একটা চিত্র থাকবে তোমাদের বইয়ের শুরুতে। এরপরে তোমাদের এখানে কিছু কথা, এরপরে তোমাদের থাকবে সূচিপত্র। আমরা সূচিপত্রটা একটু দেখি। এখানে আমাদের কতগুলো অধ্যায় দেওয়া আছে। চতুর্থ শ্রেণীর 2026 সালের নতুন বইয়ে আমাদের সূচিপত্র দেওয়া আছে। দেখো আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 11টা অধ্যায় আছে তোমাদের নতুন বইয়ে। এবং অধ্যায়গুলো কি কি দেখো: সংখ্যা ও স্থানীয় মান, যোগ ও বিয়োগ, গুণ ভাগ, গাণিতিক বাক্য, গুণিতক ও গুণনীয়ক, সাধারণ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ, পরিমাপ, জ্যামিতি, উপাত্ত সংগ্রহ, বিন্যস্তকরণ। তাহলে আমরা আজকে আলোচনা শুরু করব 1 নাম্বার অধ্যায় সংখ্যা ও স্থানীয় মান নিয়ে। তাহলে চলে যাচ্ছি আমাদের এখানে তোমাদের সুন্দর একটা দেখো ইয়ে করে দেওয়া আছে, নাম, বিদ্যালয়ের নাম, শ্রেণী, শাখা, রোল নাম্বার দেওয়ার জন্য বইয়ের মধ্যে। তোমরা এখানে নিজ নিজ বইয়ে সবাই সবার নাম, রোল, স্কুলের নাম লিখে রাখবে। তাহলে 1 নাম্বার অধ্যায় আমরা প্রথম পৃষ্ঠাতে চলে যাচ্ছি। দেখো আমাদের অধ্যায়টা কি: সংখ্যা ও স্থানীয় মান। দেখো সংখ্যা সম্পর্কে কিন্তু আমরা সবাই তৃতীয় শ্রেণী, দ্বিতীয় শ্রেণী এবং প্রথম শ্রেণীতে ধারণা নিয়েই আসছি। প্রথম শ্রেণী থেকে সংখ্যা আমাদের শুরু হয়, দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণীতে আমরা সংখ্যা স্থানীয় মান সম্পর্কেও আমরা কিছুটা ধারণা নিয়ে আসছি। এখানে আমরা আরেকটু বিস্তারিত ভাবে আমরা সংখ্যা এবং স্থানীয় মানগুলো সম্পর্কে দেখব। দেখো এখানে শুরুতেই আমাদের কি দেওয়া আছে: সংখ্যা গণনা। বলা হয়েছে কি একটি পরিবেশ বান্ধব গাড়ির মূল্য কত দেওয়া আছে। দেখো এখানে অনেক বড় একটা সংখ্যা দিয়েছে, 3 1 2 8 1 8 4 1 টাকা। তাহলে এটা কত টাকা হচ্ছে আমরা একটু এইবার গণনা করে দেখবো যে এটা কত পরিমাণ টাকা হচ্ছে। এটা অনেক বড় একটা সংখ্যা হচ্ছে, তাই না? তাহলে আমরা কিভাবে গণনা করব? আমরা কিভাবে এই সংখ্যাটি গণনা করে পড়তেও লিখতে পারি। দেখো ইন্টারেস্টিং। এসো আমরা ভেবে দেখি কিভাবে বড় সংখ্যা গণনা করা যায়। এই যে এত বড় একটা সংখ্যা, এই সংখ্যাটা আমরা কিভাবে গণনা করতে পারবো এবং বুঝতে পারবো এই সংখ্যাটা আসলে কত। আমরা তৃতীয় শ্রেণীর মতোই স্থানীয় মান ব্যবহার করে গণনা করে পড়তেও লিখতে পারি। চলো আমরা গাড়ির মূল্য পড়েও লিখি। এখানে কিন্তু এটা গাড়ির মূল্য দেওয়া আছে, আমরা জানি, তাই না? তাহলে দেখো এখন আমরা এইটাকে স্থানীয় মানে ভেঙে ভেঙে লিখবো। তাহলে এখানে আমরা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। আমাদের এই সংখ্যাটা কিন্তু লক্ষ ঘর পর্যন্ত গেছে। আমরা কিভাবে সাজাবো? যে প্রথমে আমরা জানি যে এক, দেখো এক আমাদের কিন্তু অবশ্যই ডান পাশ থেকে শুরু করতে হবে। অবশ্যই এটা তোমরা জানো, শিখেও আসছো। আবারও একটু রিপিট করে বলি, আমাদের যে কোনো সংখ্যার আমরা কোন দিক থেকে গণনা শুরু করব? ডান পাশ থেকে। তাহলে ডান পাশে সর্ব ডানে আমাদের কি দেওয়া আছে? দেখো এক। এক হচ্ছে তাহলে আমাদের একক স্থানীয় অঙ্ক। এরপরে যেটা থাকবে অঙ্ক সেটা আমাদের দশক স্থানীয় অঙ্ক হবে। তাহলে 4 দশক স্থানীয় অঙ্ক, 8 শতক স্থানীয় অঙ্ক, 2 হাজার হাজার স্থানীয়, 1 অযুত। আচ্ছা, হাজারের ঘরে কিন্তু আমরা জানি আমাদের দুইটা স্থানীয় মান থাকে। হাজারের ঘরে আমাদের দুইটা, একটা হচ্ছে হাজার, একটা হচ্ছে অযুত। তাহলে অযুতও কিন্তু আমাদের হাজারের ঘরের মধ্যেই গণনা করা হয়, এটা আমরা পরবর্তীতে দেখবো। দেখো তাহলে 2000, 1 অযুত, 3 লক্ষ। 3 কিন্তু লক্ষের ঘরে গেছে। তাহলে আমরা নিচে দেখো সুন্দরভাবে কিন্তু স্থানীয় মান অনুসারে এটাকে সাজাইছি।
দেখো বই কিন্তু এটা দেওয়া আছে। এক দেখো 1 একক, 4 দশক, 8 শতক, 2000, 1 অযুত, 3 লক্ষ। এইবার আমরা এটাকে সাজাবো সংখ্যায়, যখন আমরা এটাকে প্রকাশ করব তার আগে আমরা একটু সাজাই নি। দেখো আমরা কি বললাম, একক আর দশক স্থানের মানটা কিন্তু একসাথে আসবে, কারণ একক আর দশক স্থানের মান দুইটা নিয়ে কিন্তু আমাদের সংখ্যা হয় একটা। এখানে দেখো একক স্থানে আছে 1, দশক স্থানে আছে 4, তাহলে 4 10 1, 4 10 1 কত হয় আমরা জানি 41। এই যে একক আর দশক স্থানে এই দুইটা মান সব সময়েই কিন্তু আমাদের একক আর দশক স্থানীয় মান দুইটা নিয়ে একটা সংখ্যা হবে। তাহলে 4 10 1 41। দেখো দশক এবং একক স্থানে দেখো নিচে কিন্তু আমাদের একই ঘরের মধ্যে রাখা হয়েছে 41। শতকের ঘর একটাই থাকবে, শতকের ঘর সবসময় একটাই থাকবে। দেখো শতকের ঘরে কিন্তু নিচে দেখো 8 শতক। আমরা একটু মার্ক করি, দেখো আমরা কালার দিয়ে মার্ক করি, আমাদের সুন্দর লাগবে দেখতে। আমরা এখানে কি কালার নিব, আমরা এখানে লাল কালার নিতে পারি, তাই না? দেখো তো কেমন লাগে। তাহলে দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে দেখো এটা কি লাল কালার হলো? এটা তো লাল কালার হলো না, আমরা এই কালারটা একটু মুছে দিই। আমরা কি কালার নিচ্ছি আমরা তো জানি না, এটাই তো লাল কালার। আচ্ছা ঠিক আছে, তাহলে লাল কালার দেখতে একটু অন্যরকম লাগছে, আমরা একটু নীল কালার নিই। তাহলে এটা কি দেখো, আমরা এটাকে একটু বড় করে নিই। এটা দেখো আমাদের 4 10 1 41 হয়েছে। এরপর আমরা কি দেখতে পাচ্ছি, শতক। শতকের ঘর কিন্তু আমাদের একটাই, দেখো দশকের ঘর, দশক আর একক এই দুইটা ঘর মিলে কিন্তু আমাদের 41 হয়েছে। দশক আর এককের ঘর কিন্তু একসাথে মিলে আমাদের একটা সংখ্যা হবে, আমরা জানি 4 10 1 41। এরপরে শতকের ঘর, শতকের ঘরে দেখো একটাই ঘর থাকবে এখানে, এবং যত থাকবে আমার সংখ্যাটা মানটা অঙ্ক, অর্থাৎ শতকের ঘরে আমার অঙ্কটা যেই অঙ্ক থাকবে সেটাই আমাদের শতক হবে। এখানে শতকের ঘরে কত আছে 8, তার মানে আমাদের 800 হবে। ঠিক আছে, এরপর আমাদের হাজারের ঘর আর অযুতের ঘর। কি বলছিলাম যে হাজার আর অযুত এই দুইটা ঘর কিন্তু আমাদের একসাথে হবে, হাজারের ঘর এবং অযুতের ঘর কিন্তু আমাদের আবার একসাথে হবে। তাহলে দেখো এখানে হাজারের ঘরে আছে 2 আর অযুতের ঘরে আছে 1। আমরা তাহলে হাজার আর অযুতের ঘরকে একসাথে করব, 1 10 2 কত হয় 12, তাহলে 12,000। দুইটা কিন্তু আমাদের হাজারের নামেই থাকবে, দুইটা একসাথে করার পরে কিন্তু আমাদের এটা হাজারের নামেই থাকবে। তাহলে হাজার আর অযুতের ঘর আমরা একসাথে করলাম, তাহলে আমাদের কত হলো, অযুতের ঘরে 1, হাজারের ঘরে 2, তাহলে 1 10 2 12 হয়, তাহলে এটা আমাদের 12,000 হবে। দেখো এই দেখো এটা কিন্তু 12,000 দেওয়া আছে। আচ্ছা এটা অন্য ঘরে চলে গেছে, আমরা একটু মুছে দিয়ে আমরা এটাকে দেখো এটা কিন্তু হচ্ছে আমাদের 12,000। তারপরে আমাদের দেখো আবার লক্ষের ঘরে একটা আছে, আমাদের লক্ষের ঘরও কিন্তু দুইটা হবে। এখানে যেহেতু আমাদের লক্ষের ঘরে একটাই অঙ্ক আছে তাই আমাদের একটা দেখানো হয়েছে, পরবর্তীতে যদি আমাদের লক্ষের ঘর আরো বেশি আসে তাহলে আমরা দেখবো যে লক্ষের ঘরেও কিন্তু দুইটা ঘর দেওয়া থাকে। তাহলে এখানে এখন আমরা গণনা করি, দেখো তাহলে লক্ষের ঘরে 3 আছে, তাহলে 3 লক্ষ, অযুত আর হাজারের ঘর মিলে আমাদের কত হচ্ছে 12,000, তাহলে 3,12,841। তাহলে আমাদের একটি পরিবেশবৃন্দ গাড়ির মূল্য এখন আমরা কত বলতে পারি, এখানে 3,12,841 টাকা। ঠিক আছে, এইভাবে তাহলে আমরা বড় বড় সংখ্যাগুলোকে স্থানীয় মানের অনুসারে ভেঙে ভেঙে সুন্দরভাবে সংখ্যা প্রকাশ করে এটাকে আমরা কথায় লিখতে পারি। এখন দেখো এই যে এই সংখ্যাটাই আমরা নিচে আবারও একটু আরো সুন্দর করে ভেঙে ভেঙে দেখবো। দেখো এখানে দিয়ে দেওয়া আছে 3 1 8 3 1 2 8 4 1। তাহলে 1 আমরা দেখলাম একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক হলে একক স্থানীয় অঙ্কের সাথে কোনো কিছু গুণ হয় না, একই থাকবে। 4 দশক স্থানীয় অঙ্ক, আমরা যখন এইভাবে স্থানীয় মান এইভাবে ভেঙে ভেঙে লিখবো এবং এটাকে যোগ করে সংখ্যায় আনবো, তখন কিন্তু আমরা এইভাবে যেই স্থানে অঙ্ক থাকবে সেই স্থানের সাথে ওই মানটা গুণ করব। যেমন ধরো দশকের স্থানে আছে তাহলে 10 গুণ করব, শতকের স্থানে আছে তাহলে 100 গুণ করব ওই অঙ্কর সাথে যেই অঙ্ক আমাদের শতকের ঘরে দেওয়া থাকবে। সাপোজ দেখো মনে করো এখানে আমাদের 1 দেওয়া আছে, একক, এককের সাথে 1 গুণ করলে যা থাকে তাই হয়, এই কারণে এককের ঘরের সাথে আমাদের কোনো পরিবর্তন হয় না, এককের ঘরে যেই অঙ্কটা থাকে সেটাই থাকে। তাহলে এককের ঘরে 1 গুণ করার কারণে 1 একই থাকবে। দশকের ঘরে দেখো দশকের ঘরে 4 আছে,
তাহলে এটা দশকের ঘরে আছে, আমরা কত গুণ করব? 4 গুণ করব। 4 গুণ করলে কত হয় দেখো, 4 10 40। এরপরে আচ্ছা, এইখানে গুণের বিষয়টা যদি আমরা বুঝতে না পারি, কারণ গুণ আমাদের পরবর্তীতে আসে, তাহলে আমরা কিভাবে মনে রাখবো? 4 4টা 10 আমরা কিভাবে মনে রাখতে পারি? এখানে দেখো, আমি একটু বোর্ডে তুলতেছি, আমরা আরো সহজে মনে রাখবো। 3 1 2 8 4 1। তাহলে 1 হচ্ছে আমাদের একক, একক হলে আমাদের এখানে 1 হবে। 4 হচ্ছে দশক, 4 দশক। আচ্ছা, 4 দশক। তাহলে এখন আমরা দেখবো 4 দশক মানে হচ্ছে 4টা 10। 4 দশক মানে হচ্ছে 4টা 10। 4টা 10 আমরা লিখলাম, 4টা 10 লিখলাম। আচ্ছা, 4টা 10 হলে আমাদের কত হয়? যোগ যদি আমরা করি, 4টা 10-এর যোগফল আমাদের 40 হবে, আমরা জানি, তাই না? আমরা তো যোগ করা শিখে আসছি, আমরা তৃতীয় শ্রেণীতে যোগ করা শিখে আসছি। তাহলে আমরা 4টা 10-এর যোগফল আমরা জানি যে কত হবে? 40 হবে। তাহলে দশকের ঘরে 4 দশক অর্থাৎ 4টা 10 মানে 40 হবে। এরপরে আমাদের দেখো, শতকের ঘরে কত মান আছে? শতকের ঘরে আছে আমাদের 8। তাহলে আমাদের 8 শতক হবে, 8 শতক। আচ্ছা, 8 শতক মানে 100, 8টা 100 হবে। 100 আমরা লিখলাম, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। 8টা 100 হবে, যেহেতু শতকের ঘরে 8 আছে, তাহলে 8টা 100 হবে, 8 শতক। এবং 8টা 100 যোগ করলে আমরা জানি যে কত হবে? 800 হবে। 0 0 আর 8টা 1 যোগ করলে 800। তাহলে 8 শতক মিলে হচ্ছে আমাদের 800, 8 শতক। একইভাবে আমরা যদি আবার হাজারেরটা গণনা করি, হাজারের ঘরে কত আছে? 2 আছে, তাহলে আমাদের 2000 হবে। এখন হাজারের ঘরে যেহেতু 2 আছে, তার মানে 2টা হাজার নিব আমরা। 1000 আরো একটা, তাহলে আমরা 2টা হাজার নেব। 2টা হাজার নিলে আমাদের 2টা হাজারে কত আসতেছে? 2000। তাহলে আমরা হাজারের ঘরে কত লিখবো? 2000। একইভাবে আমরা পরবর্তী যেই আমাদের স্থানীয় মানগুলো আছে, আমরা একইভাবে নিতে থাকবো। আমরা দেখো, হাজারের পরে আমাদের ঘর হচ্ছে অযুতের ঘর। তাহলে 1 অযুত, আমাদের 1 অযুত সমান আমরা জানি 10,000। আমরা কিন্তু আগের ক্লাসে এটা শিখে আসছি যে অযুত মানে কত। 1 অযুত মানে কিন্তু 10,000, তার মানে 1 অযুত মানে একটা 10,000। যদি 2 অযুত থাকে তাহলে 2টা 10,000 নিতাম, তাহলে একটা 10,000 নিলাম আমরা। একক দশক শতক হাজার, তাহলে দেখো 10,000 নিছি একটা, তাহলে এখানে একটা 10,000 নিব আমরা। এরপরে আমাদের কত আছে? লক্ষের ঘর। লক্ষের ঘর কত আছে? 3 দেওয়া আছে আমাদের। দেখো, লক্ষের ঘরে আমাদের 3 দেওয়া আছে, তার মানে 3 লক্ষ। তাহলে 3 লক্ষ দেওয়া আছে। দেখো, এখন 3 লক্ষ, তাহলে কত আছে? লক্ষের ঘরে 3 আছে, তার মানে 3টা লক্ষ নিতে হবে। তাহলে আমাদের নিতে হবে 3টা লক্ষ। এটা আমাদের কত হলো? দেখো, একক দশক শতক হাজার অযুত লক্ষ, তার মানে এটা আমাদের একটা লক্ষ হয়েছে। এইরকম আমরা কয়টা লক্ষ নিব? 3টা লক্ষ নিব। আচ্ছা, 3টা লক্ষ, তাহলে আমাদের কত হচ্ছে? যোগ করলে 3 লক্ষ হচ্ছে। তাহলে এখানে আমরা কত লিখবো? 3 লক্ষ লিখবো। দেখো, এইভাবে আমাদের সংখ্যার মধ্যে যেই স্থানীয় মানগুলো আছে, এইটা আমাদের পুরো সংখ্যার মধ্যে আমাদের যে স্থানীয় মানগুলো আছে, ওই স্থানীয় মানগুলো হিসাব করে আমরা কিন্তু এইভাবে স্থানীয় মানের সংখ্যা বের করব। তারপরে যখন আমরা এইগুলো যোগ করে দিব, তখন দেখব আমাদের এই স্থানীয় মানগুলো যোগ করলে কিন্তু আমাদের এই সংখ্যাটাই আসবে। দেখো, এখানে আমাদের 1, এখানে আমাদের 4 0 0 0 0 0 4, 8 0 0 0 8, 2 0 0 2, 1 0 0 1 0 1 3। তাহলে দেখো, আমরা কিন্তু 31,000
3,12,841 পাচ্ছি। আমরা যদি যোগ করি তাহলে আমরা এইটাই পাবো, এবং আমরা এইখান থেকে কিন্তু সংখ্যাটাও গণনা করতে পারবো। তাহলে আমাদের কি আসতেছে দেখো, 3,01,10,2। আমরা জানি যে এই যে অযুত আর হাজারের ঘর দুইটা মিলে একটা আসে, গণনা যখন আমরা করব এই দুইটা মিলে কিন্তু অযুত আর হাজারের ঘর মিলে কিন্তু আমাদের একটা আসবে। তাহলে অযুত আর হাজারের ঘরে 1, 10, 2, 12, তাহলে এই দুইটা মিলে আমাদের কিন্তু 12,800। আবার একক আর দশক স্থানীয় অঙ্ক মিলে কিন্তু আমাদের একসাথে হয়ে যাবে, 4, 10, 1, 41 হবে। তাহলে এখানে 3,12,841, এটা কিন্তু আমাদের সংখ্যা হবে। আমরা কিন্তু স্থানীয় মান অনুসারেও এইখানে দেখতে পাচ্ছি সুন্দরভাবে সাজায় দেওয়া আছে, এবং তোমরা এইটা দেখে খুব সহজে স্থানীয় অঙ্কগুলা ভেঙে ভেঙে সংখ্যাটা নির্ণয় করা যাবে। এবং পরবর্তীতে আমাদের যে অঙ্কগুলো সংখ্যায় দেওয়া থাকবে বা কথায় দেওয়া থাকবে, স্থানীয় মান অনুসারে ভেঙে আমাদেরকে নির্ণয় করতে বলা হবে, আমরা কিন্তু ঠিক এই প্রক্রিয়াতে করতে পারবো, আমরা করতে পারবো। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, পরবর্তীতে নিজেরা করতে পারবে। এটা খুব মনোযোগ সহকারে দেখে নিবে, বারবার দেখবে দরকার হইলে, এবং পরবর্তীতে নিজেরা চেষ্টা করলে কিন্তু অবশ্যই তোমরা এটা পারবে, আশা করা যায়। এখন দেখো আমাদের তাহলে এই পৃষ্ঠায় আমরা কি কি দেখলাম। আমরা নতুন বইয়ের শুরুতেই আমরা দেখলাম যে বড় সংখ্যাটাকে আমরা স্থানীয় মান অনুসারে ভেঙে কিভাবে সংখ্যায় ও কথায় লিখতে পারি এবং সেটা গণনা করতে পারি। এখন আমরা আলোচনা করব পৃষ্ঠা 2 এর অঙ্কগুলো নিয়ে। পৃষ্ঠা 2 এ আমাদের কি দেওয়া আছে দেখো, এখানে দুইজন কথা বলতেছে আমরা দেখতে পাচ্ছি। 1 নম্বর অঙ্কটার দিকে যদি আমরা ফলো করি তাহলে দেখো 1 নম্বর অঙ্কে কি দেওয়া আছে, আরিফ সাহেব মোবাইলে পাসওয়ার্ড দিয়েছেন 290,516। আমরা একটা সংখ্যা দেখতে পাচ্ছি অনেক বড়। আরিফ সাহেব মোবাইলে পাসওয়ার্ড দিয়েছে 29, আমরা আরেকটু বড় করে দিই, 290,516 সংখ্যাটি পড়ি এবং খাতায় লিখি। এখানে কিন্তু সংখ্যা দিয়ে দিছে। আমরা কিন্তু 1 নাম্বার পৃষ্ঠায় এটা আলোচনা করছিলাম, এই বড় সংখ্যাগুলোকে আমরা কিভাবে ছকের মাধ্যমে স্থানীয় মান অনুসারে বসিয়ে এটাকে আমরা গণনা করতে পারবো। আগের নিয়মে সংখ্যাটি গণনা করতে পারি। দেখো ছেলেটা, এখানে একটা ছেলে এবং একটা মেয়ে, দেখো খুব সুন্দর কথা বলতেছে। ছেলেটা বলতেছে কি, আগের নিয়মে গণনা করে করতে পারি, সংখ্যাটি স্থানীয় মানের ছকে বসালে সহজ হবে, তাই না? আমরা জানি যে স্থানীয় মান অনুসারে করলে আমাদের সহজ হবে। ঠিক আছে, আমরা চলো একটু স্থানীয় মান অনুসারে এই সংখ্যাটাকে সাজাই। দেখো স্থানীয় মান অনুসারে আমরা যখন এটাকে সাজাবো, আমরা কিন্তু ছক কাটার পরে একটা জিনিস ফলো করব। এখানে আমরা স্থানীয় মান দিব, এরপরে হচ্ছে আমরা আরো একটা ঘর দিব। আচ্ছা, এখন আমরা এইখানে আগে দেখে নিব ঘরগুলো দেওয়ার আগে আমাদের কত পর্যন্ত সংখ্যা আছে। দেখো আমরা যদি দেখি, এটা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এখানে কিন্তু আমাদের লক্ষ পর্যন্ত সংখ্যাটার মধ্যে লক্ষ পর্যন্ত অঙ্ক দেওয়া আছে। তাহলে আমরা এইখানে যখন ঘর দিব, আমরা সংখ্যা একক আমরা একটু গণনা করে দিব, দশক, এটা শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, আমাদের কিন্তু লক্ষ ঘর পর্যন্ত ঘর টানা লাগবে। তাহলে আমরা প্রথম ঘরে লিখলাম একক, এরপরে লিখলাম দশক, এরপরে লিখলাম আমরা শতক, এরপরে লিখলাম আমরা হাজার, এরপরে আমরা লিখলাম অযুত, এরপর লিখলাম আমরা লক্ষ। আচ্ছা, এখন আমরা মান বসাবো। আমাদের যেই ঘরে যেই মানটা হবে আমরা সেই মানটা বসাবো। তাহলে প্রথমেই আমরা আমাদের সংখ্যাটা একটু উপরে তুলে নিব। আমাদের সংখ্যাটা দেওয়া আছে কত, 290, 290, 514, 516, 516,
ছয়। তাহলে আমরা সর্ব ডানে থেকে শুরু করব। আমরা জানি কি সবচেয়ে ডানের সংখ্যা থেকে। তাহলে 6 হচ্ছে আমাদের একক, 6 একক। এরপরে 1 দেওয়া আছে, 1 হবে দশক। 5 দেওয়া আছে, 5 হবে শতক। 0 দেওয়া আছে, 0 হবে হাজারের ঘরে। এরপরে 9 দেওয়া আছে, 9 হবে অযুত। আর 2 আমাদের লক্ষ। এখন আমরা গণনা করব। দেখো এখানে আমরা জানি যে কোনটা আমাদের একক আর দশক স্থানীয় ঘর মিলে কিন্তু একটা হয়ে যাবে। তাহলে আমরা এই যে এখান থেকে নিচের এই ঘরটা মুছে দিব। একক আর দশক স্থানীয় ঘর মিলে আমাদের একটা সংখ্যা হবে। তাহলে একক এবং দশক স্থানীয় অঙ্ক এখানে কত হচ্ছে, 1 10 6 16। আমরা জানি এখানে 16 হবে, 1 10 6 16। 5 শতকের ঘরে কিন্তু আমাদের 5ই থাকবে এবং অযুত আর লক্ষ এই দুইটা ঘর মিলে কিন্তু আমাদের আবার একটা হয়ে যাবে, হাজার হয়ে যাবে। আমরা জানি অযুত আর হাজার এই দুইটা ঘর কিন্তু একসাথে করে একটা সংখ্যা হাজার হয়ে যাবে। 9 আর 0 তাহলে 90, এটা কিন্তু আমাদের হাজার হয়ে যাবে। আর 2 কিন্তু আমাদের লক্ষের ঘরে থাকবে। তাহলে এখন আমরা এটাকে সরাসরি লিখতে পারি। এটা আমাদের সংখ্যাটা কত হলো, আমরা যদি সংখ্যাটা আগে নির্ণয় করি তাহলে সংখ্যাটা হচ্ছে আমাদের 2 লক্ষ। দেখো 2 কিন্তু লক্ষের ঘরে আছে, 2 লক্ষ। দুইটা মিলে কিন্তু আমাদের হাজার হচ্ছে অযুত, আর হাজার মিলে 90 হচ্ছে। তাহলে কিন্তু 2 লক্ষ, লক্ষের ঘরে 2 আছে, 2 লক্ষ 90 হাজার। আমরা এখানে চাইলে কমা দিতে পারি, 2 লক্ষ 90 হাজার 516। তাহলে এটা কিন্তু আমাদের সম্পূর্ণ সংখ্যা। এখন যদি আমরা কথায় লিখি তাহলে কথায় কেমন আসবে কথাটা, দেখো 2 লক্ষ 90,000 516। তাহলে এটা কিন্তু আমাদের সম্পূর্ণ সংখ্যা। দেখো খুব সহজেই কিন্তু আমরা এখানে স্থানীয় মান, এত বড় একটা সংখ্যাকে আমরা কিন্তু প্রথমেই দেখে বুঝতে পারতেছিলাম না। খুব বড় এত মানে খুবই বড় সংখ্যাগুলোকে কিন্তু আমরা এইভাবে স্থানীয় মান অনুসারে ভেঙে নিয়ে সহজভাবে সংখ্যাটা কত মান প্রকাশ করতেছে, অর্থাৎ সংখ্যাটা কিন্তু আমরা গণনা করে হিসাব করতে পারতেছি। তাহলে এটা হচ্ছে 2,90,516। দেখো তাহলে এই যে এখানে আমরা সংখ্যায় লিখি, এখানে আমাদের যে ঘরটা দেওয়া আছে এই ঘরে কিন্তু এখন আমরা লিখতে পারবো 2,50,516। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এই একই অঙ্ক তোমরা কিন্তু আবার বাসায় নিজেরা না দেখে প্র্যাকটিস করবে। যদি করতে পারো তোমরা না দেখে, তাহলেই তোমরা পরীক্ষার হলে কিন্তু পরীক্ষার রুমে কিন্তু তোমরা প্রশ্নের উত্তর দিতে পারবে নিজেরাই এবং তোমাদের ভুল হবে না। 2 নম্বরে আরেকটা অঙ্ক দেওয়া আছে, আমরা এটা নিয়ে একটু আলোচনা করি। দেখো 2 নম্বরে কি দেওয়া আছে, বাংলাদেশের একটি জেলার লোক সংখ্যা। আবারও দেখো অনেক বড় একটা সংখ্যা দিছে। তাহলে আমরা এটা গণনা করি। কিভাবে আমরা এই মানটা গণনা করে প্রকাশ করতে পারবো, সংখ্যাটি আমরা কিভাবে পড়বো। দেখো বাংলাদেশের একটি জেলার লোক সংখ্যা 3169615 জন। সংখ্যাটা আমরা কিভাবে পড়বো, এই বড় সংখ্যাটি আমরা আগের নিয়মে গণনা করতে পারি। আমরা এই যে একটু আগেই দেখলাম কিন্তু আমরা কিভাবে এই সংখ্যাটা গণনা করছি, ঠিক একইভাবে দেখো মেয়েটা কিন্তু আবারও একইভাবে গণনা করতেছে। দেখো মেয়েটাই বারবার শুধু চিন্তা করতেছে এইভাবে। অপেক্ষা করো, আমার কাছে একটু অন্যরকম লাগছে, কারণ এখানে বাম দিকের 3 স্থানীয় মানের স্থানটি নাই। দেখো এখানে কি বলছে, বাম দিকের 3 স্থানীয় মানের স্থানটি নাই। আমরা কিন্তু লক্ষ পর্যন্ত দেখছি। কেন বলছে এই কথাটা, দেখো এখানে যে সংখ্যাটা দেওয়া আছে, এখানে দেওয়া আছে 3169615। তাহলে 3, এই দেখো 3 কিন্তু সাইডে লিখছে, 3169615। আমরা 1 লক্ষর ঘরে আছে, আমরা কিন্তু 1 পর্যন্ত অর্থাৎ লক্ষের ঘর পর্যন্ত কিন্তু আমরা দেখছি, কিন্তু এই 3 কিন্তু লক্ষের ঘরেরও বাইরে চলে গেছে। এই জন্য এইখানে কিন্তু মেয়েটা বলতেছে এটা একটু অন্যরকম লাগতেছে তার কাছে, কিন্তু আমরা এটা খুব সহজেই হিসাব করব। দেখো
তাহলে 3 কিন্তু নিযুতের ঘরে আরেকটা নতুন ঘর আমাদের চলে আসছে। দেখো স্থানের নাম কি? নিযুত। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 3 দেখো নিযুতের ঘরে চলে আসছে। 3 আমাদের একটা নতুন ঘর আইছে, একটা নতুন নিযুতের ঘর আইছে। এখন আমরা এইটাকে তাহলে কিভাবে গণনা করব? দেখো আমাদের নতুন একটি স্থানটির নাম হচ্ছে নিযুত। নতুন স্থানটির নাম এক নিযুত, অর্থ হলো 10 লক্ষ। দেখো এইখানে আমরা এক অযুত মানে যেমন জানতাম 10,000 হয়, আমরা কিন্তু স্থানীয় মান ভেঙে লেখার সময় দেখছি এক অযুত হচ্ছে 10,000 হয়। ঠিক একইভাবে এক নিযুত হচ্ছে 10 লক্ষ হয়। তাহলে আমরা এইটাকে একটু সাজায় নিই। এই সংখ্যাটাকে আমরা এখন গণনা করব। দেখো আমরা একটু শখ করে সংখ্যাটা তুলে আমরা স্থানীয় মান অনুসারে সংখ্যাটাকে বসায় আমরা একইভাবে গণনা করতে পারবো। আমাদের কিন্তু ভিন্নভাবে কোনো কিছুই করা লাগবে না, আমরা ওই একইভাবেই করব। একটু দেখো মনোযোগ সহকারে আমরা কিভাবে ওই একইভাবে গণনা করতে পারি এখানে। তাহলে দেখো এইখানে আমরা দাগ টেনে নিলাম। এখানে আমরা উপরে সংখ্যাটা লিখব। উপরে আমাদের সংখ্যাটা কত? 3 1 6, 3 1 6, 9 6, 9 6, 1 5। তাহলে এখানে আমরা কি দেখতেছি? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এবং আমাদের নতুন একটা ঘর আসছে নিযুত, লক্ষর পরে নিযুত। তাহলে আমরা দাগ টানলাম একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। দেখো তাহলে আমরা এখানে লিখলাম প্রথম থেকে একক, এরপরে দশক, শতক, হাজার, লক্ষ। হাজারের পরে কি আমাদের অযুত আসবে, হাজার, এরপর অযুত, এরপরে লক্ষ, এরপরে নিযুত। তাহলে আমরা ক্রমান্বয়ে এখন মানগুলা বসাবো। প্রথমে আছে এককের ঘরে আমাদের কি হবে? ডান দিক থেকে 5, দশকের ঘরে হবে আমাদের 1, শতকের ঘরে আমাদের হবে 6, হাজারের ঘরে আমাদের হবে 9, এরপরে অযুতের ঘরে আমাদের হবে 6, লক্ষের ঘরে আমাদের হবে 1, আর নিযুতের ঘরে আমাদের হবে 3। আচ্ছা, এবার আমরা গণনা শুরু করব কথায়। দেখো আমরা জানি একক আর দশক স্থানীয় অঙ্ক মিলে আমরা 1 10 5 কত হয়? 15। 1 10 5 15 গণনা করব একটা সংখ্যা। এরপরে শতকের ঘরে আমাদের 6 থাকবে। আমরা জানি অযুত আর হাজারের ঘর এই দুইটা নিয়ে কিন্তু আমাদের একটা মানই হবে, একটা সংখ্যা হবে, সেটা হচ্ছে 6 10 9 69,000 হবে। 69 কিন্তু এটা হাজার হবে আমাদের। তাহলে 6 10 9 69,000। এরপরে লক্ষর ঘরে আমাদের 1 আছে। দেখো ঠিক যেভাবে অযুত আর হাজারের ঘর দুইটা একসাথে আমাদের হাজার হয়, আমাদের নিযুত আর লক্ষের ঘরও কিন্তু একইভাবে দুইটা গণনা হয়ে আমাদের লক্ষ হবে। অর্থাৎ 3 10 1 31, 31 লক্ষ হবে এটা কিন্তু। তাহলে আমাদের কথায় কেমন আসবে? কথাটা দেখো, আমাদের সংখ্যাটা আগে আমরা লিখি। সংখ্যাটা আসবে আমাদের 31 লক্ষ। তাহলে আমরা কি বলবো? 31 লক্ষ কমা দিয়ে 69,000, তারপরে 615। কথায় কি আসবে? তাহলে আমরা কথায় লিখতেছি এটা। কথায় আসবে 31 লক্ষ 69,000 615। দেখো এইভাবে কিন্তু আমাদের একটা নতুন ঘর নিযুতের ঘর যুক্ত হলো আমাদের, এবং আমরা নিযুতের ঘরকে লক্ষের ঘরের সঙ্গে একসঙ্গে
আমরা গণনা করে এভাবে হিসাব করতে পারবো। দেখো এখানে একটা লক্ষের ঘর নিযুত যুক্ত হয়েছে। এক নিযুত কিন্তু সমান আমরা যদি আলাদাভাবে হিসাব করি তাহলে 10 লক্ষ হয়। তাহলে 3 নিযুতে কত হবে আমাদের? 3 নিযুত মানে 30 লক্ষ। আর এই যে 1 লক্ষের ঘরে আরো একটা 1 লক্ষ আছে, তাহলে 30 লক্ষ আর 1 লক্ষ মিলে কিন্তু আমাদের 31 লক্ষ হয়। তাহলে আমরা 1 নিযুত সমান 10 লক্ষ ধরে হিসাব করব। দেখো আমাদের এর পরের পৃষ্ঠাতে কিন্তু এটাকে আমরা একক স্থানীয় অঙ্ক হিসাবে ভেঙে ভেঙে করছি। আমরা কিন্তু এইভাবে অলরেডি আমরা শিখছিলাম। দেখো 3 1 6 9 6 1 5 ভাঙছে। 5 একক আমরা জানি 5 হবে 1 দশক। 1 দশক বলতে 1 দশক মানে একটা 10। তাহলে যদি 2 দশক হইতো তাহলে 2টা 10 মিন্স আমাদের কত হইতো? 20। 2টা 10 মিলে যোগ করলে কিন্তু 20 হইতো। শতকের ঘরে কত আছে? 6 শতক, অর্থাৎ 6টা 100। 6টা 100 মিলে আমরা জানি 600 হবে। এরপরে 9000। 9000 মানে 9টা হাজার মিলে কিন্তু 9000 হবে। 9000 এর ঘরে আছে 6 অযুত। 6 অযুত মানে কি? 6টা 10,000। 6টা 10,000 হলে কিন্তু আমাদের 60,000 হবে। দেখো এখানে কিন্তু 6টা 10,000 একসাথে করে 60,000 হয়েছে আমাদের। এরপরে 1 লক্ষ। 1 লক্ষের ঘরে কিন্তু আমাদের 1 লক্ষ বসাইছি আমরা। দেখো একটা লক্ষ হবে 3 অযুত। 3 অযুত মানে কিন্তু 3টা 10 লক্ষ হবে। 3টা 10 লক্ষ। দেখো 3টা 10 লক্ষ যোগ করলে কিন্তু 30 লক্ষ হবে। এখানে কিন্তু আমাদের 30 লক্ষ দেওয়া আছে। এখন দেখো গণনা করা হয়েছে কিভাবে? লক্ষ আর অযুত এই দুইটা ঘর একসাথে গণনা করা হয়েছে। কিন্তু দেখো আমরা যেভাবে গণনা করছি লক্ষ আর নিযুতের ঘর দুইটা একসাথে করে তাহলে আমাদের 31 লক্ষ হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি 3 অযুতে হচ্ছে 30 লক্ষ, তার সাথে আরো যোগ হচ্ছে 1 লক্ষ, তাহলে আমাদের 31 লক্ষ। তাহলে এখানে দুইটা ঘর মিলে আমাদের 31 লক্ষ। আবার হাজার আর অযুতের ঘরে মিলে কিন্তু আমাদের 69,000 হচ্ছে। আমরা কিন্তু দেখছি অযুত আর হাজারের ঘর কিন্তু দুইটা একসাথে গণনা হবে। তাহলে অযুতের ঘরে 6 অযুত মানে 60,000, এর সাথে আরো যোগ হবে 9,000। তাহলে 60,000 এর সাথে আরো 9,000 যুক্ত হয়ে আমাদের 69,000 হবে। এরপরে 600 5 10, 5 10 কত হচ্ছে? 1 10 5, একটা 10 আর তার সাথে 5, 1 10 5 15। তাহলে আমাদের হচ্ছে 31,69,615। আমরা কিন্তু কথায় এই সংখ্যাটা লিখছি। তাহলে এইভাবে আমরা কিন্তু বড় বড় অঙ্কগুলোকে, বড় বড় সংখ্যাগুলোকে কিন্তু আমরা স্থানীয় মানের সাহায্যে এভাবে ভেঙে সংখ্যায় এবং কথায় প্রকাশ করতে পারবো। দেখো আশা করি তোমরা এই অঙ্কগুলো, এই অঙ্কটা বুঝতে পারছো এবং বাসায় নিজেরাও করতে পারবে। এর পরবর্তীতে আমাদের 1 নম্বরে আবার একটা অঙ্ক নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা এটা একটু দেখব। 1 নম্বরে আমাদের এটা নিয়ে কিভাবে আলোচনা করা হয়েছে। আমাদের এখানে একটা অঙ্ক তুলে দেওয়া আছে, সমাধান করতে হবে। আমরা একটু দেখি প্রশ্নটা পড়ে। এখানে আমাদের অঙ্কটা কি দেওয়া হয়েছে? স্থানীয় মান অনুযায়ী গণনা করি ও সংখ্যাটি লেখি। ঠিক আছে, আমরা স্থানীয় মান অনুসারে সংখ্যাটা গণনা করব এবং লিখবো নিচে। তাহলে দেখো এখানে আমাদের একক আমরা দেখতে পাচ্ছি কি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। এখানে আমাদের কি কি দেওয়া আছে? একক দেওয়া আছে, দশক দেওয়া আছে। আমরা এটা একটু বড় করে নেই, আমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এখানে আমাদের কি দেওয়া আছে? একক দেওয়া আছে, এখানে আমাদের দশক দেওয়া আছে, এরপরে শতক দেওয়া আছে, এরপরে আমাদের হাজার, অযুত, লক্ষ, নিযুত। আমাদের কিন্তু নিযুতের ঘর পর্যন্ত স্থানীয় মান দেওয়া আছে। তাহলে এককের ঘরে আমরা দেখব কয়টা এক আছে। দেখো এককের ঘরে 1 2 3 4 5 6। আমাদের কিন্তু এককের ঘরে 6টা এক দেওয়া আছে। তাহলে আমরা এখানে কত লিখবো? 6 লিখবো। তাহলে এখানে আমরা এখানে এককের ঘরে আমরা 6টা এক দেওয়া আছে, তাহলে আমরা এখানে
6 লিখবো। এরপরে দেখো আমরা দশকের ঘরে দেখবো, দশকের ঘরে আমাদের কয়টা 10 দেওয়া আছে? 1 2, তাহলে দুইটা 10 দেওয়া আছে, আমরা এখানে তাহলে 2 লিখবো। একইভাবে শতকের ঘরে আমাদের কয়টা 100 দেওয়া আছে? 1 2 3 4, আমরা দেখতে পাচ্ছি 4টা 100 দেওয়া আছে, তাহলে এখানে আমরা 4 লিখবো, 4টা 100 দেওয়া আছে। এরপরে হাজারের ঘরে আমাদের কয়টা হাজার দেওয়া আছে? 1 2 3, 3টা হাজার দেওয়া আছে আমাদের, তাহলে এখানে আমরা লিখবো 3000, মানে 3 লিখবো আমরা। এরপরে আমাদের অজুতের ঘরে, অজুতের ঘরে কয়টা অজুত দেওয়া আছে? 1, আমরা একটু গণনা করি, 1 2 3 4 5 6, 6টা অজুত দেওয়া আছে, একটা অজুত কিন্তু 10,000, তাহলে এখানে আমাদের 6টা অজুত দেওয়া আছে, আমরা 6 লিখবো অজুতের ঘরে। আচ্ছা, এরপরে আমাদের লক্ষ, লক্ষের ঘরে আমরা দেখি কয়টা লক্ষ দেওয়া আছে আমাদের? 1 2 3 4, আমাদের কিন্তু লক্ষের ঘরে 4টা লক্ষ দেওয়া আছে, তাহলে আমরা লক্ষের ঘরে কত লিখবো? 4 লিখবো। এরপরে দেখো আমাদের নিযুতের ঘর, নিযুতের ঘরে কয়টা নিযুত দেওয়া আছে? 1 2 3, আমাদের কিন্তু এখানে 3টা নিযুত দেওয়া আছে, তাহলে নিযুতের ঘরে আমরা কত লিখবো? 3 লিখবো। এখন তাহলে দেখো আমাদের সংখ্যাটা কত হলো, আমরা সংখ্যাটা তাহলে কত লিখবো? আমাদের নিযুত আর লক্ষের ঘর মিলে কিন্তু একটা ঘর আসবে লক্ষের ঘর। আমরা জানি কি নিযুত আর লক্ষ এই দুইটা ঘর মিলে কিন্তু আমাদের একটা সংখ্যা হবে লক্ষের। তাহলে 3 আর লক্ষের ঘরে আছে 4, 3 10 4 কত? 34, 34 কি হবে? 34 লক্ষ হবে কিন্তু, তাহলে এখানে আমরা লিখবো 34। এরপরে অযুত আর হাজারের ঘর মিলে কিন্তু আমাদের আবার একটা ঘর হবে, অযুত আর হাজার। তাহলে অযুত আর হাজার মিলে আমাদের এখানে কত হচ্ছে? 6 আর 3, 6 10 3 63, 63 কি হবে? 63 কিন্তু আমরা হাজার লিখবো, তাহলে 34 লক্ষ 63,000 হবে এটা আমাদের, 34 লক্ষ 63,000। এরপরে আমাদের শতকের ঘরে কত আছে? 4, তার মানে 400। আচ্ছা, 4টা একটু নিচে হয়ে গেছে, এমনিতেই লেখাগুলো খুবই হচ্ছে যে বুঝতে সমস্যা হচ্ছে মনে হয় তোমাদের, যেহেতু আমি স্মার্ট বোর্ডে হচ্ছে তোমার মাউসের সাহায্য লিখতেছি, এই কারণে একটু এরকম হচ্ছে, তোমরা একটু বুঝে নাও। 34 লক্ষ 63,400 এবং একক আর দশক স্থানের অঙ্ক মিলে আমাদের যে সংখ্যা হচ্ছে 2 10 6 26, তাহলে এখানে আমরা লিখবো 2 10 6 26, তাহলে 34 লক্ষ 63,426, এটা হচ্ছে আমাদের সংখ্যা। এইভাবে কিন্তু আমাদের ছকের মধ্যে স্থানীয় মানগুলা দেওয়া থাকলে আমরা সংখ্যাটা কিন্তু নির্ণয় করতে পারবো। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, এটা একটু তোমরা নোট করে রাখবে খাতায়, এই মানটা পরবর্তীতে নিজেরা না দেখে এটা প্র্যাকটিস করবে, এবং আশা করি খুব সহজেই তোমরা করতে পারবে এগুলো। আমাদের দেখো 2 নম্বরে কিন্তু অনেকগুলো অঙ্ক দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি এই 2 নম্বরের অঙ্কগুলো কিন্তু এখন আমরা নিজেরা প্র্যাকটিস করব। দেখো 2 নম্বরে কি বলছে? নিচের সংখ্যাগুলো উচ্চ স্বরে পড়ি ও কথায় লিখি এবং উপরে দেখানো নিয়মে স্থানীয় মান নির্ণয় করি। উপরে আমাদের এই যে 1 নম্বরে আমরা যে নিয়মটা দেখলাম, এই নিয়ম অনুসারে কিন্তু এখন আমাদের ছকে সাজানো লাগবে, সংখ্যাটা পড়া লাগবে এবং কথায় লেখা লাগবে। ঠিক আছে, তাহলে চলো আমরা একটু প্র্যাকটিস শুরু করে দিই। আমাদের কয়টা অঙ্ক দেওয়া আছে? আমরা দেখতে পাচ্ছি 3টা অঙ্ক দেওয়া আছে, আমরা 3টাই সমাধান করব এখন। দেখো তাহলে প্রথমে 1 নম্বরে আমাদের কি দেওয়া আছে? আমরা 1 নম্বর অঙ্কটা বোর্ডে তুলে নিচ্ছি। দেখো এটা আমাদের কত? 2 এর 1, তাই না? আমরা 2 নাম্বার, এটা কিন্তু আমাদের কত পৃষ্ঠা দেখো একটু, তোমরা কিন্তু ফলো রাখবে আমরা কত পৃষ্ঠার কত অঙ্ক করতেছি। এটা কিন্তু আমাদের 3 পৃষ্ঠা, 3 পৃষ্ঠার 2 নাম্বার অঙ্ক করতেছি আমরা। দেখো 3 পৃষ্ঠার 2 নাম্বার অঙ্ক। 2 নাম্বারের প্রথম অঙ্কটা 1 নাম্বারটা আবার কি দেওয়া আছে আমাদের?
2 3 6 5, 2 3 6 5, 2 3 6 5 1 7। আচ্ছা, এখন আমরা যেই নিয়মে দেখলাম এই নিয়মে আমরা একটু সাজায় নিই। দেখো আমরা একটু বড় করে শখ দেবো, এখানে কিন্তু আমাদের স্থানীয় মানটা তুলে করতে হবে তাহলে, এবং আমরা লিখবো যে এখানে হচ্ছে আমাদের কত স্থান পর্যন্ত দেওয়া আছে। আমরা একটু গণনা করে নেব, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এখানে কিন্তু আমাদের লক্ষের ঘর পর্যন্ত দেওয়া আছে, তাহলে কিন্তু আমরা লক্ষের ঘর পর্যন্ত এটা টানবো। তাহলে দেখো আমরা উপরে আর নিচে এইভাবে দুইটা টান আগে দিয়ে নেব, এরপর আমরা গণনা করব একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। আমাদের কিন্তু লক্ষের ঘর পর্যন্ত টানা হয়ে গেছে, আমাদের কিন্তু এখানে লক্ষের ঘর পর্যন্ত আছে। তাহলে আমরা লিখব একক, দেখো একক, এরপর আমরা লিখব দশক, এরপর আমরা লিখব শতক, এরপর আমরা লিখব হাজার, এরপর আমরা লিখব অযুত, এরপরে লিখব লক্ষ। আচ্ছা, এখন আমরা কিভাবে মানগুলান বসাবো। দেখো এককের ঘরে আমরা কত দেখতেছি অঙ্ক 7। তাহলে এককের ঘরে আমরা 7টা এক লিখবো। একক মানে এক, একক মানে কত? এক। এক হচ্ছে কয়টা লিখবো? 7টা। 1 2 3 4 5 6 7। তাহলে এককের ঘরে 7 আছে মানে 7টা এক হবে, এবং আমরা নিচে লিখবো 7। আচ্ছা, এরপরে আমাদের দশক, দশকের ঘরে আমাদের কত আছে? 1 আছে। দশক মানে হচ্ছে 10, তাহলে আমাদের 10 কয়টা হবে? 1। যেহেতু দশকের ঘরে 1 আছে তাহলে একটা 10 হবে। এরপরে আমরা লিখবো এখানে যেহেতু 1 আছে, একটা 10 আছে, তাহলে 1 লিখবো। এখানে 7টা 1 ছিল তাই 7 লিখছি, একটা 10 আছে তাই 1 লিখছি। শতকের ঘরে আছে 5, শতক মানে হচ্ছে শত, তাহলে শতকের ঘরে যেহেতু 5 আছে তাহলে আমরা 100 লিখবো। 5টা 1 2 3 4 5। এখানে আমরা 5টা 100 লিখছি, এবং 5টা 100 তাই আমরা এখানে নিচে লিখে দেব হচ্ছে 5। এরপরে একক, দশক, শতক, হাজার। হাজারের ঘরে আমাদের আমরা দেখতে পাচ্ছি অঙ্কটা দেওয়া আছে 6, তাহলে আমরা 6টা হাজার লিখব। 1টা হাজার, 2 3 4 5 6। এখানে হাজারের ঘরে 6 আছে তাই আমরা 6টা হাজার লিখলাম। যেহেতু 6টা হাজার আছে তাহলে আমরা নিচে লিখব 6। এরপরে অযুত, অযুতের ঘরে আমাদের কত আছে দেখো? 1 2 3 4 5। একক, দশক, শতক, হাজার, অযুত। অযুতের ঘরে আমাদের কত আছে? 3। 3 আছে মানে 3টা অযুত হবে। অযুতের ঘরে কত আছে দেখো? 3। একক, দশক, শতক, হাজার, অযুত। অযুতের ঘরে আছে আমাদের 3, তার মানে 3টা অযুত হবে। এক অযুত সমান কিন্তু আমাদের 10,000। আমরা কিন্তু আগে এইভাবে লিখে নেব, একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে এটা কিন্তু আমাদের এক অযুত হয়েছে। এক অযুত মানে হচ্ছে 10,000, তাহলে 3 আছে, 3টা অযুত হবে। তাহলে দেখো মানে 10,000 লিখলাম, এটা এক অযুত হইলো। এরকম 3টা অযুত হবে আমাদের। তাহলে এইটা কিন্তু আমাদের 3টা অযুত হয়েছে, অর্থাৎ 3টা অযুত 3। এইবার আমাদের লক্ষের ঘরে কত আছে আমরা দেখতে পাচ্ছি 2, তার মানে 2টা লক্ষ হবে। 1 লক্ষ, তাহলে আমরা লিখবো 1 লক্ষর মতো 2টা লক্ষ লিখবো। একক, দশক, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। দেখো এখানে কিন্তু আমাদের একটা লক্ষ হয়েছে, একইভাবে আমাদের 2টা লক্ষ লিখলাম। তাহলে এখানে আমরা লিখলাম 2। এখন এটা আমাদের আগে সংখ্যায় লিখতে হবে। সংখ্যাটা আমাদের যদিও উপরে দেওয়াই আছে, আমরা এটা আবারও নিচে লিখবো এবং গণনা করব। দেখো এখানে আমরা আরো একটা ঘর করে নিচ্ছি। এই ঘর আমরা এই জন্য করতেছি, দেখো এখানে হচ্ছে আমাদের সংখ্যাটাকে সহজভাবে
আমরা পড়ার জন্য। তাহলে আমরা জানি একক আর দশক স্থানের অঙ্ক মিলে আমাদের একটা সংখ্যা হবে 1 10 7 17। এরপরে শতকের ঘরে আমাদের 500ই হবে, শতকের একটাই ঘর। হাজার এবং অযুতের ঘর মিলে কিন্তু আমাদের হাজার হয়, অর্থাৎ অযুত এবং হাজার দুইটা ঘর মিলে কিন্তু আমাদের হাজার গণনা করা হয়। তাহলে এখানে 3 10 6 একসাথে 36 গণনা করা হবে, 3 10 6 36 হাজার গণনা করা হবে। এবং লক্ষের ঘর আমরা জানি লক্ষ এবং নিযুত দুইটা হয়, এখানে একটাই আছে তাই আমরা একটাই গণনা করলাম। তাহলে সংখ্যাটা আমরা লিখে নিচ্ছি একটু, আমরা এইভাবে সংখ্যাটা লিখবো। তাহলে আমাদের হচ্ছে 2,36,000। এবার আমরা এইভাবে গণনা করব, 2,36,517। তাহলে আমরা কথায় এইভাবেই লিখবো, এটা কথায় কিভাবে লিখবো, 2,36,517। তাহলে আমরা কিন্তু এইভাবে স্থানীয় মানে ভেঙে সংখ্যাটা গণনা করে এইভাবে কথায় লিখব। এভাবে কিন্তু খুব সহজেই আমরা প্রত্যেকটা সংখ্যাকে ভেঙে সহজভাবে গণনা করে কথায় লিখতে পারবো। আশা করি তোমরা ক্লাসগুলো উপভোগ করতেছো এবং সহজভাবে পড়াগুলো বুঝতে পারতেছো। তোমরা এই অঙ্কগুলো একটু খাতায় তুলে রাখবে, পরবর্তীতে যখন নিজেরা একা একা প্র্যাকটিস করবে তখন কিন্তু এগুলো দেখে নিতে পারো, দেখে নিয়ে তারপরে প্র্যাকটিস করলে কিন্তু নিজেরা খুব সহজেই প্র্যাকটিস করতে পারবে। বা প্র্যাকটিস করতে গিয়ে দেখা যাচ্ছে তোমরা আটকে গেছো, বুঝতে পারতেছো না, তখন কিন্তু তোমরা এই নোটগুলো দেখে বুঝে নিতে পারবে খুব সহজেই। দেখো এখন আমরা 2 নাম্বার অঙ্কটা দেখব, এটা আমরা একটু মুছে দিচ্ছি। আমরা এখানে মানগুলো মুছবো শুধু, যেহেতু আমাদের এই ঘরেই আবার মানগুলো লেখা লাগবে, এই জন্য আমরা শুধু মানগুলো মুছে দিব। আমাদের ঘরগুলো এরকমই থাকবে। দেখো মানগুলো মুছে দেওয়ার পরে আমরা আবার আরেকটা সংখ্যা এইভাবে গণনা করে মানগুলো লিখবো এখানে, ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে আমাদের পরবর্তী আমরা 2 নাম্বার অঙ্কে চলে গেলাম। 2 নাম্বার অঙ্কে আমরা দেখি আমাদের 2 নাম্বার অঙ্ক। 2 নাম্বার অঙ্কে আমাদের মানটা কত দেওয়া আছে, 3 5 6 5, 3 5 6 5। এরপরে দেওয়া আছে 8 8 1, 8 8 1। তাহলে আমাদের সংখ্যাটা আমরা একটু মিলাই নিই আরেকবার। এখানে আমাদের দেওয়া আছে 2 নাম্বার, 1 নাম্বারটা আমাদের হয়ে গেছে। আচ্ছা এটা একটু বেশি হয়ে গেল, আমরা এটা একটু মুছে দিই। আমাদের 1 নাম্বারটা কিন্তু হয়ে গেছে। এবার আমরা 2 নাম্বারটা করতেছি। 2 নাম্বারটা আমাদের কি দেওয়া আছে আমরা একটু মিলাই দেখি, 3 5 6 5, এরপরে 8 8 1। আমাদের সংখ্যাটা ঠিক আছে। এখন আমরা গণনা করব এখানে কত ঘর পর্যন্ত দেওয়া আছে স্থানীয় মান, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত। এখানে কিন্তু আমাদের নিযুতের ঘরে পর্যন্ত মানটা দেওয়া আছে। তাহলে আমাদের একক দশক শতক হাজার অযুত লক্ষর ঘর পর্যন্ত আমাদের ঘর দেওয়া আছে। আমরা আরো একটা ঘর এই পাশে তৈরি করে নেব এবং এখানে আমরা নিযুতের ঘর লিখবো, নিযুত। তাহলে এটা হচ্ছে আমাদের নিযুত। আমরা এই মানগুলো মুছে দেব, আমাদের এখানে নতুন মান বসবে, নতুন সংখ্যার নতুন মান বসবে। তাহলে দেখো এখন আমরা আবার আগের মতন করে গণনা করি একটু। এককের ঘরে আমাদের কত দেওয়া আছে, 1। তার মানে এখানে এককের ঘরে 1 হবে একটা। আচ্ছা এরপরে আমরা দশকের ঘরে দেখবো, দশকের ঘরে দেওয়া আছে 8। তার মানে দশকের ঘরে 8 দেওয়া আছে মানে 10 হবে 8টা। তাহলে আমরা এখানে 8টা 10 লিখবো, 1 2 3 4 5 6 7 8। দেখো এখানে আমরা 8টা 10 লিখছি। শতকের ঘরে আমাদের 8 দেওয়া আছে মানে 100 হবে আমাদের 8টা। তাহলে 1
2 3 4 5 6 7 8। দেখো আমরা এখানে 8টা 100 দিছি। শতকের ঘরে আমাদের যেহেতু 8 দেওয়া আছে, তাহলে শতক হবে 8টা, মানে 100 হবে 8টা। এরপরে একক, দশক, শতক, হাজার। হাজারের ঘরে আমরা দেখতে পাচ্ছি 5 দেওয়া আছে, মানে আমাদের হাজার হবে 5টা, 1000 হবে 5টা। তাহলে আমরা 1 2 3 4 5টা। আমরা হাজারের ঘরে 5টা হাজার, 5টা 1000 লিখলাম আমরা। এরপরে আমরা আবার গণনা করব একক, দশক, শতক, হাজার, অযুত। অযুতের ঘরে আমরা দেখতে পাচ্ছি 6 আছে, তার মানে 6টা অযুত হবে। একটা অযুত মানে 10,000, তাহলে 6টা অযুত লিখবো আমরা এখানে। তাহলে 6টা অযুত, একটা অযুত 10,000 হবে। দেখো আমরা 10,000 দিলাম, একটা অযুত হলো। 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। তাহলে এখানে কিন্তু আমরা 6টা অযুত লিখছি। এরপরে দেখো হচ্ছে আমাদের অযুতের পরে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। লক্ষর ঘরে আমাদের কত দেওয়া আছে? 5, তার মানে এখানে 5টা লক্ষ হবে। 1 লক্ষর মতন 1 লক্ষ কয়টা দেব? 5টা দেব। তাহলে এটা কিন্তু আমাদের একটা লক্ষ হয়েছে। দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1 লক্ষ হয়েছে। আমরা লক্ষের ঘরে 5 আছে, 5টা লক্ষ দেব। 2 3 4 5। এখানে কিন্তু আমরা 5টা লক্ষ দিছি। এরপরে নিযুত। নিযুতের ঘরে আমরা দেখতে পাচ্ছি 3 আছে। 1 নিযুত সমান কিন্তু আমাদের 10 লক্ষ। 10 লক্ষ। তাহলে কিন্তু এখানে দেখো আমাদের 10 লক্ষ হয়েছে। তাহলে এরকম কয়টা আমাদের হচ্ছে যে 10 লক্ষ হবে? 3টা 10 লক্ষ হবে। 3টা 10 লক্ষ মানে 3 নিযুত। তাহলে এটা কিন্তু আমাদের 1 নিযুত হয়েছে। তাহলে এরকম আমরা 3টা নিযুত দিব। তাহলে আমাদের 3 নিযুত। এখন আমরা যেই স্থানীয় মানে যতগুলো লক্ষ, নিযুত, হাজার দিছি সেই সংখ্যাটা নিচে দেখো তুলে দেব। 1 এককের ঘরে 1 হবে। এখানে 10 আছে কয়টা? 1 2 3 4 5 6 7 8। 8টা 10 আছে, তাহলে 8 দেব দশকের ঘরে। 8টা শতক আছে, তাহলে শতকের ঘরে আমরা কত লিখবো? 8 লিখবো। এরপরে হাজারের ঘরে কয়টা আছে? 1 2 3 4 5। 5টা হাজার আছে, তাহলে আমরা এখানে হাজারের ঘরে 5 লিখবো। এরপরে অযুতের ঘরে কয়টা আছে? 1 2 3 4 5 6। 6টা আছে, তাহলে আমরা অযুতের ঘরে 6 লিখবো। এরপরে লক্ষের ঘরে 1 2 3 4 5। 5টা লক্ষ আছে, তাহলে আমরা 5 লিখবো। এরপরে নিযুতের ঘরে 3টা নিযুত আছে, তাহলে আমরা 3 লিখবো। দেখো এখন আমরা এটাকে কিভাবে গণনা করব তার জন্য কিন্তু আমরা নিচে আরেকটা লাইন করে নিছি। দেখো তাহলে গণনা করব। প্রথমে আমরা এই যে একক আর দশক স্থানীয় অঙ্ক মিলে 8 10 1 81 হয়। তাহলে আমরা গণনা করব 8 10 1 81। এরপরে শতকের ঘরে আমাদের শুধু 8 হবে, 800। এরপরে অযুত আর নিযুত হাজারের ঘর মিলে কিন্তু আমাদের একসাথে গণনা করব সংখ্যা। অযুত আর হাজারের ঘর মিলে কত হচ্ছে? 6 আর 5। 6 10 5 কত হয়? 65। তাহলে 65,000 হবে কিন্তু। এরপরে লক্ষ আর নিযুতের ঘর মিলে কিন্তু আমরা আবার একটা সংখ্যা গণনা করব, লক্ষ আর নিযুতের ঘর। তাহলে লক্ষ আর নিযুতের ঘরে আছে 3 আর 5, 3 10 5 35। তাহলে 35 লিখবো আমরা এখানে। 35, এটা কিন্তু আমাদের লক্ষ গণনা করতে হবে। তাহলে এখন আমরা এটা সংখ্যাটা আরেকবার একটু সাজাই নিই। সংখ্যাটা আমরা কিভাবে বলবো, যখন আমরা বলবো করব, তাহলে আমরা এটা কিভাবে করব? 35,65,881। আমরা কিন্তু এইভাবে এটাকে গণনা করব, এইভাবে কিন্তু আমরা এটাকে পড়ব। এখন আমরা এটা কথায় লিখি, তাহলে ঠিক এইটাই আমরা কথায় লিখবো এখন। তাহলে কথায় লিখবো কিভাবে? 35 লক্ষ। তাহলে আমরা এখানে লিখবো 35 লক্ষ 65,000। 65
হাজার 881, 881। তাহলে এইটা কিন্তু আমরা সংখ্যাটা এইভাবে কোথায় লিখবো, আমরা এইভাবে স্থানীয় মানের সাহায্য আমরা এটাকে সাজায় নেব সংখ্যাটাকে স্থানীয় মান অনুসারে। তারপর আমরা সংখ্যাটা এইভাবে গণনা করব 35,65,881। তারপর আমরা কোথায় লিখবো 35,65,881। আশা করি তোমরা খুব সহজভাবে ক্লাসগুলো বুঝতে পারতেছো এবং বুঝতে পারছো পড়াটা। এটা একটু নোট করে রাখবে তোমরা, পরবর্তীতে যখন তোমরা নিজেরা করবে এটা কিন্তু তোমাদের জন্য সহায়ক হবে। এরপরে আমরা 3 নম্বর অঙ্কটা করব। দেখো 3 নম্বর প্রশ্নটা আমরা একটু তুলে নেব বোর্ডে। আমরা কিন্তু এখানে মানগুলো মুছে দিব, আমরা ছকটাকে এরকমই রাখবো, আমাদের এই ছকেই আমরা আবার করব। তাহলে এখানে হচ্ছে আমাদের যে মানগুলো আছে এই অঙ্কের জন্য এই মানগুলো বসানো হয়েছে, আমরা কিন্তু এই মানগুলো মুছে আবার পরবর্তী অঙ্কের জন্য আমরা এই ছকটাকে ব্যবহার করব। তোমরা কিন্তু খাতায় প্রত্যেকটা অঙ্কের জন্য আলাদা আলাদা ভাবে ছক ব্যবহার করবে। আচ্ছা, এখানে আমরা 3 নাম্বার অঙ্কে দেখো তো আমাদের মানটা কত দেওয়া আছে। তাহলে 3 নাম্বার অঙ্ক আমরা তুলতেছি। এখানে দেখো 3 নাম্বার অঙ্কে আমাদের দেওয়া আছে 5127, 5127 601, 601। তাহলে এখানে দেখো আমরা সংখ্যাটা তুলে নিচ্ছি, আমরা একবার একটু মিলাই নিই। দেখো আমাদের কত দেওয়া আছে 512727 এরপরে 601 আমাদের কিন্তু ঠিক আছে। এখন আমরা একটু এটাকে আবার আমরা লাইনগুলো সোজাভাবে দিয়ে নিই, আমাদের এগুলো একটু মুছে গেছে। দেখো তাহলে আমরা এখানে গণনা করব যে আমাদের কত ঘর পর্যন্ত দেওয়া আছে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। এখানেও কিন্তু আমাদের নিযুতের ঘরে পর্যন্ত মান দেওয়া আছে, স্থানীয় মান। তাহলে এখন আমরা স্থানীয় মান বসানো শুরু করব। প্রথমেই আছে একের ঘরে 1, তার মানে এককের ঘরে 1 হবে একটা। এরপরে দশকের ঘরে দেখো শূন্য দেওয়া আছে। যদি শূন্য দেওয়া থাকে, কোনো স্থানীয় মান শূন্য দেওয়া থাকে, তাহলে কিন্তু আমরা যখন সব করে স্থানীয় মান বসাবো তখন কিন্তু ওই ঘরে আমাদের কিচ্ছু বসবে না, ওই ঘরে আমাদের ফাঁকা থাকবে। ঠিক আছে, এবং ওইটা আমাদের পরবর্তীতে আমরা ওইভাবেই গণনা করব। দেখো আমি ফাঁকা রাখতেছি, এরপরে গণনা কিভাবে করতেছি তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো। যেহেতু দশকের ঘরে আমাদের শূন্য দেওয়া আছে, তাহলে দশকের ঘর আমাদের ফাঁকা থাকবে। এককের ঘরে আমাদের 1, এরপরে একক, দশক, শতক। শতকের ঘরে আমাদের 6 দেওয়া আছে। তাহলে শতকের ঘরে 6 দেওয়া থাকলে আমাদের শতকের ঘরে 6টা 100 বসাইতে হবে, আমরা জানি। তাহলে আমরা বসাবো 1 2 3 4 5 6। তাহলে 6টা 100 বসাইছি। এরপরে দেখো আবার গণনা করছি একক, দশক, শতক, হাজার। হাজারের ঘরে আমাদের 7 দেওয়া আছে, অর্থাৎ 7টা হাজার বসবে আমাদের হাজারের ঘরে। 1000 বসবে 7টা। 1 2 3 4 5 6 7। তাহলে দেখো আমরা হাজারের ঘরে 7টা হাজার বসাইছি। এরপরে একক, দশক, শতক, হাজার, অযুত। অযুতের ঘরে দেখো আমাদের 2 আছে, 2 অযুত হবে। 1 অযুত সমান কিন্তু আমরা জানি 10,000, তাহলে 2 অযুত মানে 2টা 10,000 হবে। 1 দেখো আমরা অযুতের ঘরে 2টা অযুত বসাইছি।
এক অযুত 10,000, তাহলে দুইটা অযুত বসাইছি আমরা, দুইটা 10,000। এরপরে আমাদের কত, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। লক্ষের ঘরে আমাদের এক দেওয়া আছে, তার মানে আমাদের লক্ষের ঘরে একটা লক্ষ বসবে। আমরা তাহলে লক্ষের ঘরে একটা লক্ষ বসাবো। দেখো তাহলে কিন্তু আমরা লক্ষের ঘরে 1 লক্ষ বসাইছি। এরপরে নিযুতের ঘরে দেখো আমাদের 5 আছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। নিযুতের ঘরে আমাদের 5 দেওয়া আছে, অর্থাৎ নিযুতের ঘরে আমাদের 5টা নিযুত বসবে। এক নিযুত সমান কিন্তু আমাদের 10 লক্ষ, তাহলে 5টা 10 লক্ষ বসবে আমাদের এখানে। আচ্ছা, একটা বসাইছি আমরা, দুইটা, তিনটা, চারটা, তাহলে 5টা। দেখো এখানে আমরা 5 নিযুত বসেছি। এখন আমরা যার যার নিচে স্থানীয় মান যেই যা আছে আমরা সেটা নিচে লিখবো। এককের নিচে আমরা একটা এক আছে, 1 লিখলাম। দশকের ঘরে যেহেতু ফাঁকা, তাহলে আমরা এখানে লিখবো শূন্য দশক, মানে কোনো এখানে দশকের ঘরে কোনো মান নেই, আমরা এখানে শূন্য লিখবো। এরপরে আমাদের এটা শতকের ঘরে কয়টা 100 আছে আমরা দেখবো, 1 2 3 4 5 6, 6টা শতক আছে, তাহলে আমরা এখানে 6 লিখবো। এরপরে হাজারের ঘরে কয়টা আছে, 1 2 3 4 5 6 7, 7টা হাজার আছে, তাহলে আমরা 7 লিখবো। অযুতের ঘরে কয়টা অযুত আছে, 1 2, 2টা অযুত আছে, তাহলে আমরা 2 লিখবো। এরপরে লক্ষের ঘরে আমাদের কত আছে, একটা লক্ষ আছে, তাহলে আমরা 1 লিখবো। নিযুতের ঘরে আমাদের কয়টা নিযুত আছে, 1 2 3 4 5, 5টা নিযুত আছে, তাহলে আমরা এখানে 5 লিখবো। এবার আমরা এটাকে গণনা করব কিভাবে, তার জন্য দেখো নিচে আমরা আরেকটা লাইন করে নিছি এবং এইভাবে আমরা সাজায় নিয়ে লিখবো। এইভাবেই আমরা গণনা করব ও কথায় লিখতে পারবো। তাহলে দেখো আমরা জানি নিযুত এবং লক্ষ এই দুইটা ঘর মিলে আমাদের সংখ্যা একটাই হয় এবং সেটা লক্ষ হিসেবে গণনা করতে হয়। তাহলে আমাদের নিযুত এবং লক্ষর ঘরে আছে 5 এবং 1, অর্থাৎ 5 10 1 51, তাহলে আমাদের 51 হবে এবং 51 লক্ষ গণনা করতে হবে আমাদের। এরপর অযুত আর হাজারের ঘরে একইভাবে দুইটা মিলে আমাদের সংখ্যা একটা হবে এবং আমাদের এখানে হাজার গণনা করতে হবে। তাহলে অযুতের ঘরে আছে 2 আর হাজারের ঘরে আছে 7, তাহলে 2 10 7 27, 27 কি গণনা করব, হাজার গণনা করব। এরপরে শতকের ঘরে 6 আছে আর দশকের আর এককের ঘর মিলে আমাদের হচ্ছে যে 0 আর 1 আছে, 0 এবং 1 আছে, তাহলে কিন্তু এখানে আমাদের দশক গণনা হবে না। দশকের ঘর আর শতকের ঘর মিলে আমাদের 1 হচ্ছে, তাহলে আমাদের একই গণনা করতে হবে। কিন্তু আমরা কিন্তু দশকের ঘরকে বাদ দিয়ে যাইতে পারবো না, দশকের ঘরে কিন্তু দশক নাই বিধায় আমাদের 0 দিতে হবে। তাহলে এখন আমরা এটা গণনা করব কিভাবে, 51 লক্ষ, এটা কিন্তু দুইটা মিলে একটা 51 এবং কাউন্ট হবে আমাদের, গণনা হবে লক্ষ হিসেবে। 51 লক্ষ 27,601, এখানে যেহেতু দুইটা মিলে আমাদের কত হচ্ছে, একই হচ্ছে, শূন্য কিন্তু আমাদের বাদ দেওয়া যাবে না, শূন্য থাকবে, 0 1 মিলে আমাদের 1 হচ্ছে, তাহলে 601 হবে। তাহলে আমরা সংখ্যাটা কিভাবে বলবো, সংখ্যাটি হবে আমাদের 51,27,601। তাহলে আমরা কথায় লিখবো 51,27,601। এইটাই কিন্তু আমাদের সংখ্যা হবে। এইভাবে আমরা গণনা করব এবং আমাদের কথা হবে 51,27,601। আশা করি তোমরা এটা বুঝতে পারছো এবং উপভোগ করছো ক্লাসটা। আমরা কিন্তু 3 নাম্বারটাও এইভাবে সমাধান করছি। এখন
এখন দেখো আমাদের কিন্তু তিনটা অঙ্কই এখান থেকে সমাধান করা হয়ে গেছে। তোমরা কিন্তু তিনটা অঙ্কই এখান থেকে সমাধান করা হয়ে গেছে। তোমরা এটা একটু নোট করে রাখবে, যখন বাসায় একা একা নিজেরা প্র্যাকটিস করবে তখন কিন্তু তোমরা ভুল করলে এটা দেখে বুঝতে পারবে এবং আবার সঠিকভাবে করতে পারবে। এরপরে দেখো আমরা তিন পৃষ্ঠার 3 নাম্বার অঙ্ক নিয়ে আলোচনা করব। এখন 3 পৃষ্ঠার 3 নাম্বার অঙ্ক নিয়ে এখানে আমাদের কথায় লেখা আছে। দেখো এখানে আমাদের অঙ্কটাকে কথায় লিখে দিছে, আমাদের অঙ্কে প্রকাশ করতে হবে। ফাঁকা ঘরে কিন্তু আমাদের এখানে এই অঙ্কটা কত হবে আমাদের এটা লিখতে হবে। তাহলে আমাদের একটু পরে দেখবো আমাদের কথায় কি দেওয়া আছে এবং সংখ্যায় আমরা এটাকে কিভাবে লিখতে পারি। তাহলে 1 নাম্বার অঙ্ক একটু দেখো, দেওয়া আছে 5,57,362। আচ্ছা, এখানে দেখো 3 নাম্বার অঙ্কে আমরা এখন করতেছি হচ্ছে আমাদের এটা ছোট হয়ে গেছিল। আচ্ছা দেখো 3 নাম্বার অঙ্ক আমরা এখন করব। আচ্ছা এখানে অঙ্কে লিখি, অর্থাৎ 1 নাম্বারটাকে আমাদের কোথায় দেওয়া আছে 5,57,362। তাহলে আমরা এইটা একটু বোর্ডে তুলে নিচ্ছি। দেখো 1 নাম্বার আমাদের দেওয়া আছে 5,57,362। আচ্ছা এইভাবে কথায় দেওয়া আছে। এখন একটা আমরা কিভাবে সংখ্যায় লিখবে। তাহলে আমাদের প্রথমে আমরা দেখব যে 5 লক্ষ। তাহলে আমরা সংখ্যায় যখন এটাকে লিখব 5 লক্ষ লেখা আছে, তাহলে আমরা প্রথমে 5 লিখব। 57,000 দেওয়া আছে, তাহলে একটা কমা দিয়ে 57 লিখব। 5 লক্ষর জায়গাতে 5 লিখলাম। 57,000 দেওয়া আছে, 57 লিখলাম, লিখে আমরা কমা দিয়ে 300 আছে, তাহলে 362। এখন আমরা জানি যে 62 6 10 2 62 হয়, তাহলে 300 6 10 2 62। এরপরে আমরা একটু কাউন্ট করে দেখবো যে আমাদের সবগুলো ঘর হয়েছে কিনা। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এখানে কিন্তু দেখো আমাদের লক্ষ পর্যন্ত ঘর আছে এবং আমাদের কাউন্ট করে সবগুলো ঘর হয়েছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে কিন্তু আমাদের সংখ্যাটা হয়ে গেছে নির্ণয় করা। তাহলে আমাদের কত হয়েছে সংখ্যাটা 5,57,362 হয়েছে। একইভাবে 2 নম্বরে আমাদের কি দেওয়া আছে দেখো, 2 নম্বরে আমাদের দেওয়া আছে 12,03,884। তাহলে আমরা একটু লিখে নিলাম এটা। দেখো 12,03,884। তাহলে আমাদের সংখ্যাটা কিভাবে লিখবো আমরা আবার ওই একই ভাবে লিখবো। দেখো তাহলে 12 লক্ষ দেওয়া আছে, তাহলে আমরা শুরুতে কত লিখবো 12 লিখে আমরা কমা দেবো একটু। 12,03,000। আচ্ছা লক্ষ, এরপর আমরা 3 লিখবো, 3,884। আচ্ছা 12 লক্ষ, লক্ষর পরে আমাদের হাজারের ঘর। কিন্তু একটা জিনিস মনে রাখবো, আমরা কিন্তু আগের অঙ্ক করার সময় দেখছি লক্ষের আগে কিন্তু আমাদের 2টা ঘর আছে, অযুত এবং হাজার। অযুত এবং হাজার।
তাহলে আমাদের এখানে কিন্তু অজুতের ঘরে কখন সংখ্যা আসে? যখন 10,000 হবে। যখন আমাদের 10,000 হবে তখন অজুতের ঘরে আসবে। লক্ষর পরে যদি এখানে 10,000-এর উপরে সংখ্যা দেওয়া না থাকে, 10,000-এর উপরে যদি সংখ্যা দেওয়া থাকে, 10,000 বা 10,000-এর উপরে যদি সংখ্যা দেওয়া না থাকে, 1 2 3 4 5 6 7 8 9 এই 9 পর্যন্ত হাজার দেওয়া থাকে। লক্ষর পরে যদি আমাদের 9,000-এর উপরের সংখ্যা দেওয়া না থাকে, তাহলে কিন্তু আমাদের আগে একটা শূন্য দিতে হবে, এরপরে যত হাজার এখানে বলা হবে সেই হাজারের কথা এখানে লিখতে হবে। তাহলে এখানে দেখো আমরা 12 লক্ষ বলছে, 12,03,000। তাহলে যেহেতু 9-এর কম, মানে 9-এর মধ্যেই আছে, 10-এর কম বলছে, তাহলে আগে আমাদের একটা শূন্য, এরপরে 3 দিতে হবে। 3,800, এরপরে আমরা 884, 8 10 4 84 হয়, তাহলে 8 10 4 84 আমরা লিখলাম। এখন দেখো আমাদের গণনা করে প্রত্যেকটা ঘর মিলছে কিনা। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। আমরা জানি যে 10 লক্ষের উপরে যখন যাবে, 10 লক্ষ বা 10 লক্ষের উপরে যখন যাবে, তখন কিন্তু নিযুতের ঘর পর্যন্ত আসবে, এবং নিযুতের ঘর কিন্তু আমাদের লক্ষ হিসাবে গণনা করা হয়। অর্থাৎ 12, যেটা 10-এর উপরে, 10 লক্ষের উপরে, এই জন্য কিন্তু আমাদের নিযুতের ঘরে আসছে, এবং এই দুইটা মিলে কিন্তু আমাদের লক্ষই গণনা করা হবে। 12,03,884। আমরা কিন্তু প্রত্যেকটা কথায় দেওয়া যে সংখ্যাগুলো থাকবে সেগুলা সংখ্যায় প্রকাশ করার সময় এই একইভাবেই করব। একটু মনে রাখবো আমরা এই বিষয়গুলো, তাহলে আমাদের জন্য কিন্তু সহজ হবে। তাহলে দেখো আবার আমরা 3 নাম্বারটা তুলতেছি, এবং 3 নাম্বারটাও আমরা করব। দেখো 50 লক্ষ, এখানে আমাদের দেওয়া আছে 50 লক্ষ, এরপরে 18,000, 18,536। তাহলে দেখো এখানে আমাদের 50 লক্ষ 18,536 কথায় দেওয়া আছে। আমরা তাহলে সংখ্যাটা দেখবো কিভাবে। সংখ্যাটি 50 লক্ষ, লক্ষর ঘরে আমরা 50 লিখলাম। 18,000, এটা কিন্তু 18,000 কিন্তু আমাদের 10,000-এর উপরে, তাহলে আমাদের 18 আগে আর কোনো শূন্য লেখা লাগবে না। 18,536, 503 10 6 36। তাহলে আমরা একটু মিলাই দেখবো আমাদের 50 লক্ষ পর্যন্ত যাচ্ছে কিনা। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। আমরা জানি যে 10 লক্ষের উপরে, 10 লক্ষ বা 10 লক্ষের উপরেই গেলে কিন্তু আমাদের নিযুতের ঘর পর্যন্ত যাবে। অর্থাৎ দেখো এটা কিন্তু নিযুতের ঘর পর্যন্ত আসছে, তার মানে আমাদের এটা সঠিক আছে। 50 লক্ষ, তাহলে নিযুতের ঘর সহকারে কিন্তু আমাদের লক্ষই গণনা করা হয়। তাহলে 5 10 50, 50 লক্ষ 18,536 আমাদের কিন্তু সংখ্যাটা সঠিক আছে। তাহলে কিন্তু আমরা এই যে ফাঁকা ঘর আছে, এই ফাঁকা ঘরে কিন্তু আমরা তাহলে কত লিখবো? 50185336। ঠিক আছে, আমরা 3 নাম্বার দেখলাম। এরপরে আমাদের 4 এবং 5 আরো দুইটা কিন্তু এখানে আছে, আমরা একটা তুলে আবার করব। আমরা এটা মুছে দিচ্ছি, আমরা আবার 4 আর 5 নাম্বারটা দেখব। 4 নম্বরে আমাদের কি দেওয়া আছে? 4টি 1 লক্ষ, 4টি 1 লক্ষ, 12টি 1,000, 12টি 1,000, দ্বারা গঠিত সংখ্যা, দ্বারা গঠিত সংখ্যা। আচ্ছা, তাহলে যেহেতু এখানে আলাদা আলাদা ভেঙে বলে দিছে, তাহলে আমরা একটু
গণনা করব। দেখো 4টি 1 লক্ষ এবং 12টি হাজার। তাহলে আমরা একটু এইভাবে একটু শর্ট করে নেই একটু আগে। এবং এখানে আমাদের যেহেতু কত 4টি 1 লক্ষ বলছে, তাহলে আমরা লক্ষের ঘর পর্যন্ত দেব। যেহেতু 4টি 1 লক্ষ, 10টি 1 লক্ষ কিন্তু বলেনি, 10টির বা 10টির উপরে 1 লক্ষ বলে কিন্তু আমরা নিযুতের ঘর পর্যন্ত নিব। যেহেতু আমাদের 4টি বলছে, তাহলে আমরা লক্ষের ঘর পর্যন্ত নেব। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে এককের ঘরে কিছু বলেনি, দেখো এককের ঘরে কিছু বলেনি, তাহলে আমরা এককের ঘরে শূন্য নিব। দশকের ঘরেও আমাদের কিছু বলেনি, তাহলে দশকের ঘরেও আমরা শূন্য নিব। শতকের ঘরেও আমাদের কিছু বলেনি, তাহলে শতকের ঘরেও আমরা কত নেব? শূন্য নেব। হাজারের ঘরে কিন্তু আমাদেরকে 12 বলছে, তাহলে হাজার এবং অযুত। তাহলে হাজারের ঘরে 12, 1 10 2 12 হয়, 1 10 2। তাহলে হাজারের ঘরে আমরা যে 12,000 লিখবো, দেখো 12,000টা কিভাবে হয় আমাদের? 1 10 2 12 হচ্ছে, তাই না? তাহলে একটা 10,000, একটা 2,000, একটা 10,000, একটা কি 1 10 2 12 হয়। তাহলে একটা 10,000 আর একটা 2,000, একটা 1 10,000 আর একটা 2,000, 1 10 2 12,000 হয়। কারণ আমরা কেন এভাবে গণনা করব? কারণ আমরা জানি অযুত আর হাজার দুইটা মিলে কিন্তু একটা সংখ্যা হয়, হাজার হিসাবে গণনা করা হয়। তাহলে হাজারের ঘরে 2 লিখবো আর অযুতের ঘরে আমরা লিখবো 1। তাহলে কারণ 10, একটা 10,000, একটা 10,000 মানেই 1 অযুত। তাহলে একটা 10,000 আর 2,000, তাহলে একটা 10,000 হচ্ছে 1 অযুত, আর হাজারের ঘরে এরপরে 2 থাকতেছে, তাহলে আমরা 2 লিখবো। এরপরে 4টি 1 লক্ষ, তাহলে লক্ষের ঘরে আমরা কত লিখবো? 4টি 1 লক্ষ। যেহেতু 4টা আছে, তাই আমরা লক্ষের ঘরে 4 লিখলাম। এখন দেখো তাহলে আমাদের সংখ্যাটা কত হচ্ছে? 4,12,000 সংখ্যাটা হচ্ছে। তাহলে আমাদের সংখ্যাটা আমরা এখন প্রকাশ করতে পারি এইভাবে। এখানে আমরা যদি অযুত আর লক্ষের ঘর আলাদাভাবে না করে অযুত আর লক্ষের ঘর একটা দিয়ে আমরা এখানে একবারে 12 লিখি, তাও কিন্তু আমাদের হবে। এবং লক্ষের ঘরে আমরা 4 লিখলাম। 4টে 1 লক্ষ হলে আমাদের 4 লক্ষ। তাহলে আমাদের সংখ্যাটা কত হচ্ছে? সংখ্যাটা হচ্ছে 4,12,000 এবং এই 3টা ঘরে কিন্তু আমাদের শূন্য হবে। তাহলে দেখো এরপরে আমরা দেখতে পাচ্ছি 5 নাম্বার অঙ্কেও কিন্তু আমাদের একই ভাবে দেওয়া আছে। 18টি 1 লক্ষ, 73টি 1000 এবং 6টি 100 ও 34টি 1 দ্বারা গঠিত সংখ্যা। তাহলে আমরা এইখানে কিন্তু আমরা একইভাবে এই যে এইভাবে সলভ করব এবং এইখানে আমাদের কিন্তু সংখ্যাটা বলে দেওয়া আছে 5 নাম্বারটা। এটা আমরা 5 নাম্বারটা করব। এখন দেখো 5 আমরা উপরে 5 নাম্বার দিচ্ছি। 5 নাম্বারে আমাদের বলা হয়েছে 18টি 1 লক্ষ। এখন যখন 18টা 1 লক্ষ 10 লক্ষর উপরে আসবে, আমরা জানি কি যখন 10 লক্ষ বা 10 লক্ষর উপরে হবে তখন কিন্তু আমাদের লক্ষের ঘর 2টা নিযুত নিয়ে হবে। তাহলে এখানে লক্ষ নিযুত এবং লক্ষ নিয়ে আমাদের কতটি? 18টি 1 লক্ষ আছে। তাহলে আমরা লক্ষ এবং নিযুতের ঘরে নিয়ে 18 লিখব। এরপরে অযুত আর হাজারের ঘরে আমাদের কতগুলো আছে? 73টি 1000। 10,000-এর উপরে হলে কিন্তু আমরা জানি যে অযুত আর হাজার দুইটা ঘর একসাথে নিয়ে লিখবো আমরা। তাহলে অযুত আর হাজারের ঘরে আমাদের হবে 73, যেহেতু 73টি 1000। এরপরে শতকের ঘরে আমাদের কয়টি বলছে? 6টি 100। তাহলে আমরা এখানে শতকের ঘরে 6 লিখবো এবং 34টি 1। 34 সংখ্যাটা কিভাবে হয়? 3 10 4, 3 10 4 34 হয়। তাহলে 3টা 10 এবং এককের ঘরে আমাদের 4 হবে। 3 10 4 34, 34টি 1। তাহলে আমাদের সংখ্যাটা হবে 18,73,634। তাহলে কিন্তু এইটা হচ্ছে আমাদের 5 নাম্বার অঙ্কের ফাঁকা স্থানে
আমাদের এই সংখ্যাটা বসবে 18,73,634। আশা করি তোমরা এটা বুঝতে পারছো এবং নিজেরা এটা একটু তুলে রাখবে এবং নিজেরা যখন প্র্যাকটিস করবে তখন কোনো সমস্যা হলে বুঝতে না পারলে এই অঙ্কগুলো তোমরা দেখে খুব সহজেই বুঝতে পারবে এবং নিজেরাও করতে পারবে। এবং তোমরা অবশ্যই পরীক্ষার হলেও তারপরে এগুলো একা একা নিজেরা উত্তর করতে পারবে। তাহলে আমরা এইখানে 3 নাম্বার অঙ্কের কথায় লিখে দেওয়া থাকলে কিভাবে সংখ্যায় আমরা প্রকাশ করব সেটা কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারলাম। তাহলে আমরা পরবর্তী ক্লাসে 4 পৃষ্ঠার গণিত নিয়ে আলোচনা করব এবং তোমরা মনোযোগ সহকারে সেই ক্লাসগুলো দেখবে এবং পরবর্তী যেই ক্লাসগুলো নিয়ে আমরা আলোচনা করব ওগুলো খুব সহজেই তোমরা বুঝতে পারবে।